সকালে হনুমান মন্দির একসাথে দর্শন করার পর আমরা রুমে ব্যাক করি, কারণ তখন রাম মন্দির ওপেন হয়নি। তো আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে দেন বিকেলে আসি রাম মন্দির দর্শনের জন্য। আর এটা হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে রেলিং দেওয়া, এরকম পরপর আরো 2-3টে রেলিং দেওয়া রাস্তা ছিল, মানে সবাই এরকম ভাবেই আসছিল। তো যাও, খুব সুন্দরভাবে চারিদিকটা ওয়েল মেনটেন ছিল, দেখে খুব ভালো লাগছিল। তো যাও, তারপর আমরা ওই গেটটা পেরিয়ে এই স্পেসটাতে আসি। এটা হচ্ছে এরপরে আরো একটা গেট আছে। তো জানো তো, আর পুরো মন্দিরটা অনেকটা স্পেস নিয়ে তৈরি, আর এখানেও এই স্পেসটা অনেকটা বড় ছিল। আর চারিদিকটা খুব ফাঁকা ফাঁকা ছিল, মানে খুব একটা ভিড় ছিল না। তো আমরা খুব ভালোভাবে দর্শন করেছিলাম। আর এখানে মেন রাম মন্দির দর্শন করার আগে তোমাদেরকে ফোন, ক্যামেরা, ডিজিটাল ওয়াচ এগুলো সব কিছুই জমা দিতে হবে, কোনো কিছু অ্যালাউড না। আর যেহেতু আমরা একটু বিকেলে গেছিলাম, আর সানসেট ভাইবসটাও খুব ভালো লাগছিল দেখতে। আর ফোনটা আর ক্যামেরাটা আমাদের জমা দিতে হবে, যেহেতু তোমাদেরকে বললাম, তো তার জন্য আমরা একটু ভিডিও আর একটু ফটো ক্লিপসও নিচ্ছিলাম। তো আর হ্যাঁ, ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে ফোন আর ক্যামেরা জমা দেওয়ার পর আমরা রামলালাকে দর্শনের জন্য গেছিলাম। আর এই যে দর্শন করে আমরা বেরিয়েও আসি। আর জানো তো, খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম, পুরো কাছ থেকে রামলালাকে দেখলাম, মনে হলো মানে ফিলিংসটাই খুব আলাদা ছিল। তো যা হোক, তারপর দর্শন করে আমরা পাশে আরো কিছু মন্দির আছে, সেই মন্দিরের জন্য যাচ্ছি। আর যাওয়ার পথে এই গলিটা পড়ে, আর এখানে কিছু দোকান ছিল, তো সেগুলো আমি একটু দেখছিলাম। যা হোক, তো প্রথমে আমরা যাব দশরথ মহলে। আর এই যে হচ্ছে দশরথ মহল, দেখো দেখে পুরো মহল মহলই ফিল হচ্ছিল। আর খুব সুন্দরভাবে লাইট আর ফ্লাওয়ার্স দিয়ে বাড়িটা সাজানো ছিল, আর ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো দেখো। আর এখানে মানে আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম, আর জাস্ট সন্ধ্যা আরতিটা স্টার্ট হবে। তো আর তোমাদেরকে বললাম, যেহেতু ভিড়টা কম এর জন্য লোকও কম ছিল। তো আমি আর প্রীতি একটু ওয়েট করছিলাম, আর চারিদিকটা একটু ঘুরে দেখলাম। তো যাই হোক, তারপর সন্ধ্যা আরতি যখন হলো, সন্ধ্যা আরতি কমপ্লিট করে সুন্দরভাবে দর্শন করে ওখানে প্রসাদ দিচ্ছিল, দেন প্রসাদ নিয়ে আরো আমরা খানিকক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলাম, মানে এত ভালো লাগছিল থাকতে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা কনক ভবন গেছিলাম, দেন কনক ভবনটাও খুব ভালোভাবে দর্শন করেছি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রুমে ব্যাক করছি, বিকজ আমাদের পরদিন সকালে বেনারস যাওয়ার ট্রেন আছে। তো যাই হোক, আমাদের টোটাল একদিন অযোধ্যাতে খুব ভালোভাবে কাটিয়েছি আমরা, আর খুব ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো যেহেতু তোমাদেরকে বললাম পরদিন আমরা বেনারস যাচ্ছি, তো বেনারসের ব্লগগুলো আসছে, প্লিজ দেখতে থেকো। আর যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করনি, প্লিজ ফলো করে দিও, আর এরকম ভাবে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।